মেয়ে জামাইয়ের গায়ে হলুদের সবটা আয়োজন নিজে হাতে করলাম গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখতেছেন সুন্দর সুন্দর ডালা সাজাচ্ছি, এইগুলা কেন বলেন তো? কারণ আমার জামাইয়ের আজকে গায়ে হলুদ। ওয়েট, ঘাবড়ানোর দরকার নাই, সত্যি সত্যি এখনো শাশুড়ি হওয়ার বয়স হয় নাই। অ্যাকচুয়ালি আমার কিউট সুইট ভাগিনাটার কালকে মুসলমানি করানো হবে, আর আজকে বাবুটাকে একটু আনন্দ ফিল করানোর জন্য, কালকে যেন সে ভয় না পায়, এই জন্য আমরা সবাই মিলে একটু আনন্দ করতেছিলাম। ওকে বুঝাচ্ছিলাম যে তোমার স্পেশাল দিন, দেখো তোমার জন্য আমরা সবাই কত কি করছি। যার কারণে এই ছোট্ট আয়োজন, বাহিরের কে ছিল না, জাস্ট আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে সুন্দর করে একটু খাবার দাবারের আয়োজন করেছিলাম। এখানে আমি ফল কাটতেছিলাম, আর ড্রাগনের কালারটা, ওরে মাই গড, এতটা মারাত্মক ছিল। আমি জাস্ট ড্রাগন কাটার পর চাকুটা ফজল সাহেবের হাতে রাখছিলাম, আর দেখেন হাত মনে হচ্ছে কেটে গেছে, একদম এইরকম দেখাচ্ছে। তো আমি আর আমার বড় আপু মিলে পুরোটা ডেকোরেশন করে ফেলেছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর একদমই কিন্তু মনে হচ্ছে যে গায়ে হলুদে যেমন আমরা ডালা বা প্লেট সাজাই সেই রকম লাগতেছে। আর এই যে পুরাটা ডেকোরেশন কমপ্লিট করার পর আমিও সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি। এখন এইটা নিয়ে যাব আমাদের কিউট ভাগিনার কাছে, বাট কেন জানি এগুলো সবকিছু রেডি করার পর ও ভীষণই ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, কোনোভাবে আসতে চাচ্ছিল না। ও প্রথমে অনেক এক্সাইটেড ছিল, বারবার ফোন দিয়ে বলতেছিল যে তাড়াতাড়ি তোমরা আসো, আসার সময় ফটকা নিয়ে আসো, ফুল নিয়ে আসো, অনেক কিছু তার বায়না ছিল। বাট সে লাস্ট টাইমে এসে ভয় পেয়ে গেছে গাইস, কোনোভাবে আসতে চাচ্ছিল না। আমি কোলে করে ওকে নিয়ে আসতেছিলাম, বাট লাস্ট পর্যায়ে যেও তার কি কান্না, জাস্ট দেখেন। সব কিছু আয়োজন করে এখন ভাইয়া খান, ছেলের বাপ খায়, ছেলে খাবে না। পরে বাবুকে অনেক বোঝানোর পরে আমরা ওকে আর একটু ওর মন ভালো করার জন্য সবাই মিলে বাহিরে বের হয়ে পড়ি, আর সবাই মিলে চলে গেছিলাম আমরা মান্দার নতুন একটি দোকানে। এই দোকানের ফুল ভিডিও আমি পরে নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মটকা চা প্লাস পোড়া রুটি অনেক কিছুই পাওয়া যায়। তো এইখানে সবাই মিলে চলে যায়, আর তারপরে এইখানকার মটকা চাটা সবাই মিলে উপভোগ করি। আর বাহিরে একটু ঘোরার পর বাবুরও মন ভালো হয়ে গেছিল। সবাই দোয়া করবেন আমাদের কিউট মামাটার জন্য। আসলে প্রথম থেকে অনেক বেশি এক্সাইটেড থাকলেও বাবু আজকের দিনে এসে এমন ভয় পেয়ে গেছে, যার কারণে আমি কালকে আসলে কি হবে এই চিন্তাটা জাস্ট করতেছি ভিডিও এডিট করার সময়ও। বাট গাইস, মান্দার মটকা চা কিন্তু সুস্বাদু ছিল। এইটার প্রাইস ছিল 50 টাকা, আর এইখানে কিন্তু অনেক পরিমাণ মটকা চাটা দেওয়া হয়। আমি তো একা পুরা খেয়ে শেষ করতে পারতেছিলাম না, লাস্টে মনে হচ্ছিল যে আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। যাদের এইখানকার ফুল লোকেশন দরকার তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি লোকেশন জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।